হ্যালো বন্ধুগণ, বর্তমানে আমি আমার পটলের জমিতে এসেছি। দেখাও পটল গাছটা, দেখো পটলের জমিতে এসেছি। এই জমিতে এমন একটা ঘাস মারা ওষুধ স্প্রে করেছে, বিশেষ করে বর্ষার সময়ে দেখো জমির সমস্ত ঘাস হয়ে গেছে। এমনকি গাছেরও কিন্তু কোনো রকম ক্ষতি হয়নি। গাছ দেখো কালো কুচকুচে রয়েছে, এখনও কিন্তু ভালো পরিমাণে পটল রয়েছে, কিন্তু রোগও কিন্তু সবে উঠছে। অতিরিক্ত হারে কিন্তু এখানে পটল ছিল। আর এমন কয়েকটা ঘাস মারা ওষুধ রয়েছে যেগুলো যদি প্রয়োগ করা হয়, বিশেষ করে পটলের জমিতে গাছগুলি অধিকাংশ তুলসী লেগে যায়, রোগ লাগা হয়ে যায়। এতে করে আমাদের চাষে ব্যাপক হারে কিন্তু ড্যামারেজ খেতে হয়। যেমন আমার জমিতে কিন্তু কোনো রকম কিন্তু অন্য জাতীয়, আমি যে ঘাস মারাটা স্প্রে করি সেটা ছাড়া আমি অন্য জাতীয় ঘাস মারা এই বিষ এখানে দিই না। দেখাই তোমাদের, দেখো এই দেখো আমার জমিতে এই যে শক্ত, দেখেছো শক্ত শক্ত বিজিবি যা ঘাস বলে, বিজিবি ঘাস, এই দেখো শক্ত বিজিবি ঘাস মরে যাচ্ছে। প্লাস এই দেখো এই যে শক্ত শামা, এও কিন্তু মরে একেবারে সাফ হয়ে যাচ্ছে। এবার বলবো দাদা, অনেকেই বলবো দাদা আমি গোড়ায় দিই, গোড়ায় দিলে ক্ষতি হবে না তো? এই দেখো গাছের গোড়া, এই দেখো গাছের গোড়া। আর এই দেখো আমি এখানে দিয়েছি, ঠিক আছে, এখানে আমার হাত দেখতে পাচ্ছি, এই দেখো এখানে দিয়েছি। দেখো আমার গাছের কিচ্ছু হয়নি। আমার গাছটা দেখো সুস্থ সবল আছে কিনা, এই দেখো এই ওপরের দিকে দেখো, এই দেখো আমার গাছ সুস্থ সবল রয়েছে, যা তোমরা কিন্তু দেখতে পাচ্ছ। তাই বর্তমান এই টাইমে, এই সময়ে আমাদের কিন্তু এই ঘাস জমিতে বর্ষার পর যদি প্রচুর পরিমাণে আগাছার সৃষ্টি হয়, তাহলে এখানে ঘাস মারা ওষুধ স্প্রে করতে হবে। এবার বলতে পারো দাদা আমি কি দেবো এখানে, ক্রুপ দেবো, গ্লাইসেল না রাউন্ড আপ, এই জাতীয় কোনো রকম ঘাস মারা দেবো না। এই জাতীয় ঘাস মারাগুলি মাটিতে আপনি স্প্রে করবেন, তারপরে গাছ শেকড়ের মাধ্যমে খাবে, তার পরবর্তীতে সেই ঘাস মারা যাবে। এবং সেই ওষুধ পটল গাছে যদি ভক্ষণ করে, তার কিন্তু তুলসী লেগে যাবে, আয়ু কিন্তু বেশি দিন থাকবে না। এই জন্য আমি বাজার থেকে ক্রয় করে নিয়ে এসেছি সুইপ পাওয়ার। পার 15 লিটার ঢপে আমি 120 ml করে দিয়েছি। দেখো কেমন পরিমাণে মরে যাচ্ছে। অর্থাৎ বর্ষাকালীন ক্ষেত্রে জমিতে যদি আগাছায় প্রচুর ভরে যায়, একটু যদি বৃষ্টি বা বর্ষা থেমে থাকে, তাহলে সেখানে তুমি আজই সুইপ পাওয়ার ক্রয় করে নিয়ে আসো। সুইপ পাওয়ারের ভিতরে রয়েছে, সুইপ পাওয়ার কিন্তু অর্থাৎ এর ভিতরে কিন্তু অ্যামোনিয়াম রয়েছে। এই অ্যামোনিয়ামের কাজ, অর্থাৎ যে অ্যামোনিয়া এর ভিতরে রয়েছে, সেই অ্যামোনিয়ার কাজ হলো ঘাসের সালোক সংশ্লেষ প্রক্রিয়া বন্ধ করে দেওয়া। গাছের সালোক সংশ্লেষ প্রক্রিয়া বন্ধ করে দেওয়া তোমরা জানো, গাছের সালোক সংশ্লেষ প্রক্রিয়া বন্ধ হয়ে গেলে গাছ কিন্তু ধীরে ধীরেই না খেতে পেয়ে মারা যাবে। তাই দেখো মিনিমাম স্প্রে করা 3 দিন বাস থেকে তুমি কিন্তু রেজাল্ট দেখতে পাবে। গাছের ক্ষতি হবে না, গাছের গোড়ায় পর্যন্ত দেওয়া যাবে, তবে গোড়া থেকে একটু দুধ দিয়ে দাও। আমি এই দেখো গোড়া, এই দেখো গাছের, এই দেখো আমার গাছের এই গোড়া আমি এখানে দিয়েছি। কিছু হয়েছে? এই গাছের একেবারে যেন গোড়ায় না লাগে, লাগলে কিন্তু একটু হালকা সমস্যা। এই যদি একেবারে তুমি যদি একেবারে এই গোড়ায় দিয়ে ফেলো, গোড়ায় যদি একেবারে স্প্রে করো, তাহলে হালকা ক্ষতি হতে পারে। গোড়া থেকে একটু দুধই ঘাস থাকলে সেখানে দিয়ে দাও, কোনো সমস্যা নেই। সুইপ পাওয়ারের ভিতরে রয়েছে অ্যামোনিয়াম, ঠিক আছে। এই অ্যামোনিয়ার কাজ হলো ঘাসের সালোক সংশ্লেষ প্রক্রিয়াকে বন্ধ করে ঘাসকে একেবারে পুরোপুরি মেরে ফেলা। হ্যাঁ বন্ধু, এর ফলে কি ঘাস মরবে? সমস্ত ধরনের জঙ্গল একেবারে সাফ হয়ে যাবে। দুব্বো ঘাস, মুথা ঘাস, ভাদলা ঘাস, সমস্ত ঘাস কিন্তু মরে একেবারে সাফ হয়ে যাবে। তাই দর্শক বন্ধু, তোমরা কিন্তু আজই সুইপ পাওয়ার ক্রয় করে নিয়ে আসো। সুইপ পাওয়ার ক্রয় করে নিয়ে এসে ঘাসে কিন্তু স্প্রে করা শুরু করে দাও। প্রত্যেক 10 লিটার ব্যারেলে কিন্তু অবশ্যই তোমাদের আমি রিকমেন্ড করব, মিনিমাম কিন্তু আমাদের এখানে ব্যবহার করতে হবে 120 থেকে 25 বা 30 ml। আর যদি 15 লিটার ঢপ থাকে, তাহলে কিন্তু সেখানে আমরা 150 ml মতো দিতে পারি। তবে আমি এখানে 120 ml ব্যবহার করেছি, তাতেই ঘাস মরে যাচ্ছে। তোমরাও কিন্তু ভালো করে জলে গুলে ঘাসে স্প্রে করে দাও, আগাছা, সমস্ত আগাছা কিন্তু নির্মূল হয়ে যাবে। এই শক্ত ঘাস এবং এই সমস্ত ঘাস একেবারে নির্মূল হয়ে যাবে। তাই দর্শক বন্ধু, বর্তমান সময়ে কিন্তু আমাদের বিশেষ করে পটল বা কাকুল বা অন্যান্য সবজির জমিতে ব্যবহার করতে হবে, কারণ এর ভিতরে অ্যামোনিয়া রয়েছে, যা কিন্তু ঘাসকে কিন্তু একেবারে ঘাসের সালোক সংশ্লেষ প্রক্রিয়াকে বন্ধ করে ঘাসকে মারবে, গাছের কিন্তু কোনো রকম ক্ষতি করবে না। আর ক্রুপ অন্যান্য ঘাস মারার ভিতরে কিন্তু ওগুলো কিন্তু প্রচুর খতরনাক, গাছের শেকড়কে কিন্তু পচিয়ে দেবে। এবার পোড়াটা দিলে আপনি দেখবেন যে ঘাস পুড়ছে কিন্তু একেবারে মাটি বার হচ্ছে না, তবে পোড়াটা দিতে হবে, তার সাথে টুপলা বা অন্য ঘাস মারাগুলো মিশ্রিত করে দিতে হবে, মাঝে সাঝে দিতে হবে। তবে সুইপার সব থেকে নিরাপদ এবং কার্যকরী একটা ওষুধ, তাই আপনারা কিন্তু ব্যবহার করতে পারেন। তো দর্শক বন্ধু, বর্তমানে আমরা ঘাস মারা বিষ স্প্রে করেছি, আপনি দেখতেই পেলেন। তাই আজকের ভিডিও আমরা কিন্তু এখানে শেষ করছি। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের
সাথে থাকবে। চলো আজকের ভিডিও এখানে শেষ করি।